হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আর এখন খুব ভালো আছি। দেখো পুচকি, দেখো ব্রাশ করবে বলে ব্রাশ নিয়ে বসে আছে। দেখো মনটা কত খারাপ ওর। আমার ব্রাশ কর, মোবাইল দেবো, ব্রাশ কর। শান্তি নাই, বসায় রাখবো এডিট করে, এডিট করে দেবো সব। তো দেখো এই জন্য এনার হচ্ছে শরীরটা খারাপ। দেখো দেখতে পেয়েছো, ঠান্ডা লেগেছে, কাশি, আবার ডাইরেক্ট হয়ে গেছে। বলো গুড মর্নিং। আজকে তোমার একটু সাজু সাজু করাই দেবো, চশমা পরাই দেবো। না আমি সাজু, তারপর আমার একটা চুড়িদার পরাই দেবো। তোমার মতন একজন করে, দুইজন স্বামী স্ত্রী, তুমি দেখবা। স্বামী স্ত্রীকে নাতিরে নিয়ে করে, নাতিরে নিয়ে করে। এই দিছে এই গুলবালা গুলবেলা এর গরিব আছে বুঝিয়া, তো এই সেই তো নাতিরে নিয়ে করে। হ্যাঁ, ওর নাতি আছে, সামনে এই সেই আছে। হাসিডাঙ্গা হ্যাঁ, আজ তোমার সাজে দেবো। হ্যাঁ, তাল পাতাটা ঘর করে নিছে করবো। হ্যাঁ, সাজে দেবো, মানে একটা ড্যান্স দেবে খালি, রাম দে হেগুড়ি একটা ড্যান্স দেবে। হ্যাঁ, খালি চশমা করে দেবো একটা ভালো দেখে, নাতিরে কয় কাজ করতে। ভালো একটা ড্যান্স দেবা। ঝিঙ্কে না করুন, না করুন, না ঝিঙ্কা না করুন, ঝিঙ্কা না করুন, না করুন, না ঝিঙ্কা না করুন, না করুন, না। যা হইতে বাইবে তো মনের একটু ফুর্তি রাখতে হয় তো, মুখ ওরমই করে থাকো। কলির মেয়ে কলি গুড়কলি, ওই যে কলি হয়েছিল, ওই যে গুড়কলি। এ পুচকি, ব্রাশটা কর, ব্রাশটা কর। আর মা হচ্ছে নাড়ু বানাবে, তার জন্য নারকেল ওই দেখো কোড়াচ্ছে। ওই দেখো নারকেল কোড়াচ্ছে, নাড়ু বানাবে বলে। আর ওই যে আমাদের গেট, বুঝেছো? মা কচু গাছ লাগিয়েছে, দেখো কত বড় বড় কচু গাছ, কচু হয়েছে। কচুটা মাছের ঝোল দিয়ে খেতে অনেক ভালো লাগবে, বুঝেছো? আজকে আমি এইখানে ভিডিও শ্যুট করেঙ্গে, এখানে আজকে ভিডিও শ্যুট করেঙ্গে। দিদা এই যে ভিডিও শ্যুট ভালো ভালো গাছ আছে, ফুল গাছের সামনে, তুলসী মন্দিরের সামনে। ঝিক্কা নাকুন নাকু নাকু না না না, সেটা কালকে নিলাম নতুন। গলাটা কেমন? পূজা কেমন আছো? আসো, ও আসো। তারপরে বলো, চা খাইনি এখনো, চা করবো, চা করবো এখন। আজকে ঘুম থেকে উঠেছি 8টার সময়। আমি তো ঘুম থেকে 8টার সময় উঠে, ওই 5টা, আর আজকে ঘুম থেকে উঠেছি 8টায়। তারপরে এই ঘুম থেকে উঠে ব্রাশটা করলাম। কালকে রাতে এত মশা কামড়িয়েছে না, কি বলবো, প্রচুর মশা কামড়িয়েছে। আর এই যে পুচকিটা বসে আছে, ব্রাশ করেনি। হ্যাঁ, ব্রাশ করবি না? হ্যাঁ, ব্রাশ কর, ব্রাশটা কর, ওরকম করছিস কেন? ওই লাবু, লাবু রে, কালকে লাবু কত সুন্দর আমার সাথে কথা বলছিল, আর আজকে মুখটা কালো করে বসে আছে। দেখো দেখো মুখটা কেমন কালো করে বসে আছে। সকাল সকাল চলে আসলাম, দেখিয়ে দিদা কি ভালো। কাকিমাও চলে এসছে নাকি?
দেখো ফাইনালি আমি রান্না করতে চলে এসেছি। এতক্ষণ তোমাদের সাথে অনেক গল্প করলাম, তারপরে আমি আমার বর বাজারে গেছিলো, বাজার থেকে দেখো চিকেন এনেছে আর এনেছে এই যে মাছ এনেছে, মাছ আর চিকেন। মাছটাও ধুয়ে হলুদ নুন মাখানো হয়ে গেছে আর চিকেনটাও ধোয়া। আর রান্না করার জন্য আমি মানে সবজিও কেটে নিয়েছি। আর ওইদিকে এটা হচ্ছে চাল কুমড়ো মাছের মাথা দিয়ে করব। আর ওইদিকে তোমার হয়েছে, ওই দিদিমা আর হচ্ছে মা মশলা করছে, চিকেন করার মশলাটা করে দিচ্ছে। মা বললো ঠিক আছে তুই রান্না করবি, যখন রান্না কর আমি চিকেনের মশলাটা করে দিই। আর এইদিকে আমি সুন্দর করে আমার দিদিমা আবার মাংসটা খুব সুন্দর করে ধুয়ে দিয়েছে। আর মাছ তো মাছটা এনেছে, মাছটা মানে আমার মাও খুব একটা ভালো চিকেন খায় না আর আমার দিদিমাও খুব একটা ভালো চিকেন খায় না। চিকেন খায় হচ্ছে পুচকিটা আর আমার ছেলে। পুচকি মানে আমার ভাইয়ের সেই মেয়েটা ছোট পাড়া, ও খায় আর ও ভালো খায় আর কি রান্না করে দিলে। তো যাই হোক আমি যে মাছটা ভাজা শুরু করে দিয়েছি, তেলও গরম হয়ে এসেছে, তোমাদের সাথে গল্প করছিলাম। তো তার সঙ্গে সঙ্গে দেখো মাছটাও ছেড়ে দিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেলে এই কড়াইতেই আমি চিকেনটা করে নেবো। এই কড়াইতে আগে লাউ ঘন্ট বলছি, সরি, চাল কুমড়ো ঘন্টটা করে নেবো। চাল কুমড়ো এনেছিলাম, আগের দিন বাজারে গিয়েছিলাম তো চাল কুমড়ো এনেছিলাম। আমাদের এইখানে আবার সপ্তাহে 2 দিন বাজার বসে, এক সোমবার এক হচ্ছে শুক্রবার, 2 দিন। তো যাই হোক বাজার থেকে মাংস আর মাছ আনিনি, আজই একদম ডাইরেক্ট আমাদের এখানে বাজার আছে, মানে যেখানে মাছের বাজার সেখানেই চলে গেছিলো আমার বর, সেইখান থেকেই নিয়ে এলো। ঠিক আছে, তো ছেলেও গেছিলো বড়ও গেছিলো, দুজনেই গেছিলো, নিয়ে চলে এলো। সকাল সকালে বাজারে চলে গেছিলো আর সকাল সকালে বাজারটা করে নিয়ে এসেছে। এটা অনেক ভালো লাগছে, কেননা লেট হলে সব কিছুই লেট হয়। তো আমি আজকে বলছি না তাড়াতাড়ি করছি তাড়াতাড়ি রান্নাবান্না করবো, তো তারপরে আবার সেই লেটই হয়ে যায়। আমি না সব থেকে আমি শান্তি পাই হচ্ছে ভোরবেলায় রান্না করে। এই দুপুর টাইমে রান্না করলে না তারপরে কোনো কাজ করতে ইচ্ছা করে না। আর ভোরবেলা রান্না হয়ে গেলে দেখবে সারা দিন ঘরের সমস্ত কাজ করতে ইচ্ছা করে আর কি। কাজ করলাম, রান্নার দরকার রান্নাটা আগে করে নিলাম, তারপরে টুকটাক করে সব কাজ করে নিলাম। রান্নাটার ঝামেলাটাই হচ্ছে আগে বড় ঝামেলা। তো আমি চা খেয়েই আমি কাজে লেগে পড়েছি। আমি চা করলাম, বড়মশাইকে চা দিলাম, মাকে চা দিলাম, সবাইকে চা দিয়ে তারপরে আমি একটু চা খেয়ে তারপরে ওষুধ খেলাম। তারপর রান্নায় চলে এসেছি, বাজারে এসে গেছে যখন রান্নায় বসে যাই। যে মাছ ভাজাও কমপ্লিট হয়ে গেছে আমার। মাছটা দেখো এইভাবে তোমরা লাল লাল করে ভাজবে, এই মাছ ভাজাটা যে তরকারির মধ্যে দিলে ভাল লাগে খেতে। আর এই যে মাছের মাথাটা দেখছো, মাছের মাথাটা দিয়ে আমি চাল কুমড়ো ঘন্ট করব। আর লেজটাও খুব বড় এনেছে, তো লেজটা আমার খুব ভালো লাগে, কিন্তু লেজটা একটু ভালো করে ভাজা দিয়ে নিতে হয়, কেন লেজটা একটু বড় থাকে, তার জন্য লেজটা খুব সুন্দর করে ভাজতে হয়। যাই হোক চলো আমি চিকেনটাও রান্না করি। এই দেখো ফাইনালি আমার ওই সমস্ত কিছু রান্না হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, এবার আমার চিকেনটা করলেই হয়ে যাবে। ও সমস্ত কিছু বলছি কেন, আবার মাছের ঝোল করতে হবে, বুঝতে পেরেছো? চিকেনটা কষাই অর্ধেক শেষ করে দেবে সবাই, কেন বলো তো? এরা আবার কষানো চিকেনটা খুব ভালো খায়, বুঝতে পেরেছো? কষা কষা চিকেনটা খুব ভালো খায়। তো কষানো চিকেনটা কমপ্লিট মানে হওয়ার মধ্যেই আর এই যে করেছি চাল কুমড়ো ঘন্ট মাছের মাথা দিয়ে। এরকম করে তোমরা যদি রান্না করে খাও না সত্যি খুব টেস্ট। আর যেটা দেখলে ওটা হচ্ছে আমাদের পুচকির, ঝাল ছাড়া রান্না করতে বলেছে ওকে, আমাকে ঝাল ছাড়া রান্না করে দিতে হবে। ও বললো পিপি তুমি ঝাল ছাড়া রান্না করে দেবে আমাকে, আমি খাবো। এবার বলে যে ঝালের মধ্যেই মাংস দিয়ে রান্না করলে সেই মাংসটা ধুয়ে দিলে টেস্ট লাগে বলো, বলে আমাকে বলছে আর কি, যে পিসি বলো তো এই ঝালের মধ্যে মাংসটা রান্না করে দিয়ে তারপরে মাংসটা ধুয়ে দিলে কোনো টেস্ট লাগে? কোনো টেস্ট লাগে না, তা তুমি আমাকে ঝাল ছাড়া রান্না করে দেবে। তো আমি সেই জন্য ওর জন্য আলাদা করে রেখে দিয়েছি, ওর চিকেনটা আমি ঝাল ছাড়াই করব সুন্দর করে। ও যেটা ভালো খায় সেটাই তো করে দিতে হবে বলো। ঝাল যেহেতু খায় না সেহেতু ওর জন্য একটু আলাদা তরকারি করে দেওয়াই ভালো। যাই কিছু করব আলাদা একটু করে দিলে ও খেয়েও মানে একটু ভালো লাগবে, শান্তি পাবে। যাই হোক তো আমার এটা কষানো হয়ে গেছে, ওদেরকে 1 পিস 2 পিস করে দিই। চলো এই দেখো ফাইনালি আমার সমস্ত রান্না কমপ্লিট, একদমই কমপ্লিট করে নিয়েছি। এখন যাব আমি স্নান করতে।
স্নান করে এসে খাওয়া দাওয়া করে আবার বাড়ি যেতে হবে। হ্যাঁ, তো তার জন্য আমাকে রেডি হতে হবে। বাড়িতে যা আজকে থাকবার ইচ্ছা ছিল, তো থাকা হবে না। তো ওইখানে একটু কাজ আছে আমাদের আনকমপ্লিট, সেগুলো একটু কমপ্লিট করতে হবে 1-2 মাসের মধ্যে। তো যাই হোক, চলো, আমার রান্না পুরো কমপ্লিট হয়েও গেছে। এখন সবাই চান করছে, খাওয়ার জন্য রেডিও হয়ে যাবে। তো খেতে দিতে হবে। এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে মাছের ঝোল। মাছের ঝোলে যে এটা কচু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করেছি। তো যাই হোক, চলো, আজকে রান্না বান্না এখানে শেষ। খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে রাত্রে একদম বাড়িতে গিয়ে। টাটা। হ্যালো বন্ধুরা, দেখো মায়ের কাছ থেকে খাওয়া দাওয়া করে পুরো একদম ফাইনালি বাড়িতে চলে এসেছি। আর এইবার আমার ভুরুটা প্লাক করেছি, দেখো একদম ভালো করেনি, ফালতু করে দিয়েছি আমার ভুরুটা, দেখো একদম ভালো করেনি এইবারে আমার ভুরুটা। আমি ওই জন্য যাকে তাকে ভুরুটা দিই না, ভুরু করতে পারে না কিছু না, তো বিচ্ছিরি হয়েছে আমার ভুরুটা, একদম কোনো না শো হয়েছে না কিছু হয়েছে, ভুরুটাকে আমার বরবাদ করে দিয়েছে। আগেরবারে ভুরুটা খুব সুন্দর করেছিল, এইবার দেখো ভুরুটা কি করেছে, দেখো কোনো সেটিংই করেনি, শুধু করার দরকার। আরে যে ভুরুটা করেছে সে কানা, জানো তো, চোখেও দেখে না, চশমা পরে ভুরু করেছে। ভালো হয় বলো? কোনো ইয়ে নাই, কিছু না, ফালতু করে দিয়েছে। আর যাবোই না আমি ওইখানে ভুরু করতে। তো যাই হোক, একবার গেছি ভালো করেছে বলে আরেকবার গেছি, তো এইবার একদম জঘন্যময় করে দিয়েছে। বাড়িতে এসেছি, এখনও হাত মুখে জলও দিই নাই, এখন হাতে মুখে জল দেব, তারপর ঘুমাবো। ঘুম পাচ্ছে এখন খুব। ঠিক আছে বন্ধুরা, চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বাই বাই, টাটা, গুড নাইট। আজকে বেশিক্ষণ কথা বলছি না, আজকে প্রচুর ঘুম পাচ্ছে। ঠিক আছে, তো চলো, টাটা।